আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার Google অ্যাকাউন্ট বা Google workspace অ্যাকাউন্ট থেকে বাল্ক ইমেইল সেন্ড করবেন। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে একটি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে, যেটির নাম হচ্ছে জিম্যাস। এই জিম্যাস এক্সটেনশনটি আপনি গুগলে সার্চ করলেই পাবেন এবং এটি হচ্ছে ফ্রি ইউজ করা যায় এবং এর প্রিমিয়াম ভার্সনও আছে। ফ্রি ইউজের ক্ষেত্রে আপনার ইমেল পাঠানোর লিমিটেশন আছে। সম্ভবত আপনি প্রত্যেকদিন ৫০টার বেশি ইমেল ফ্রি পাঠাইতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রিমিয়াম করে নেন তাহলে আপনার ইমেল পাঠানোর যে বিষয়টি সেটা আনলিমিটেড হয়ে যাবে এবং এখানে প্রত্যেকটা প্যাকেজ রয়েছে, আপনার পছন্দ মতো আপনি প্যাকেজ বেছে নিতে পারবেন। তো আমি কাজে চলে আসি এবং এই জিমেসের একটি এক্সটেনশন রয়েছে, গুগল এক্সটেনশন। সেখান থেকে আপনি চাইলেও এটি ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই এবং এটির সেটআপ প্রক্রিয়া খুবই সহজ। জাস্ট যেটা আপনাকে স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া ফলো করলে এটা হয়ে যাবে। তো সেটা আমি দেখাচ্ছি না, সেটা আপনারা খুব সহজেই পারবেন আমি আশা করি। না পারলে আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে আমি এটা নিয়ে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিব। এখন যেটি করতে হবে, আপনার যখন এই জিম্যাসটি আপনি ইনস্টল করে ফেলেছেন তখন এইরকম কয়েকটি আইকন আপনার গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের ওপরের ট্যাবে চলে আসবে। তো এবং আপনি যদি এটা এক্সটেনশন হিসাবে ব্যবহার করেন তাহলে এক্সটেনশনের এইখানেও একটি আপনি আইকন দেখতে পাবেন, আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখন যেটি করব, আমি কোনো একটা ইমেল আমি পাঠাবো, বাল্ক ইমেল পাঠাবো। তো যেটি করতে হবে, আমি কম্পোজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা সাবজেক্ট লাইন লিখবো। সাবজেক্ট লিখলাম গুগল ওয়ার্কস্পেস এবং এরপরে যেটি করব সেটি হচ্ছে একটা সরি, আমি একটা ভুল করেছি। সাবজেক্ট লাইনটা হবে মূলত এইখানে এবং যেটি করতে হবে, আমি একটা বডি টেক্সট লিখব। তো আমি আগে থেকে একটা টেক্সট কপি করে নিয়েছি, লিখে রেখেছি, সেটা আমি নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে, জিম্যাসের এই যে এই আইকন, এই আইকনে আপনি যাবেন। আইকনের রাইটে যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসবে যে আপনি টেমপ্লেট যদি থাকে আপনি টেমপ্লেট দিয়ে ব্যবহার করতে পারবেন। আমি তো লিখেছি, আপনি টেমপ্লেট আগে যদি সেভ করে রাখেন। পার্সোনালাইজেশন, আমি প্রত্যেকের নামে পার্সোনালাইজ ইমেল পাঠাবো। সেটা কি করে করবেন, যে সেখানে আপনি নাম, লাস্ট, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি ফার্স্ট নেম দিয়ে পাঠাচ্ছি। আমি যখন ফার্স্ট নেম ক্লিক করলাম তখন একটি ট্যাগ এখানে কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। আমি যেটা করব সেটা এখানে যেখানে বসাইতে চাই আমি সেখানে পেস্ট করে দিব। তো এইটা পেস্ট করে দিয়েছি। এখন প্রত্যেকের যার যার ইমেল বা যার যার নাম তার নামেই তার কাছে ইমেলটি পৌঁছে যাবে। এরপরে যেটি করতে হবে, আপনি ট্র্যাক ওপেন, ট্র্যাক ক্লিক, এটি আপনি চেক করে রাখবেন এবং অটো ফলো আপ অপশন এখানে রয়েছে। আপনি অটো ফলো আপ করতে পারবেন, যেমন স্টেজ 1 কেউ যদি ইমেলটি ওপেন না করে তাহলে কয়দিন পর আপনি কোন ইমেল পাঠাবেন সেই সিকোয়েন্সগুলো আপনি এখানে ক্রিয়েট করে রাখতে পারবেন। পাশাপাশি যেটি পারবেন সেটি হচ্ছে স্কেডিউল করে রাখতে। আপনি ইমেলটি এখন পাঠাতে চান নাকি কখন পাঠাবেন, আপনার পছন্দ মতো সময় অথবা কাস্টম সময় আপনি এটা আপনার ক্যালেন্ডার ওয়াইজ এটাকে স্কেডিউল করে রাখতে পারবেন। ওই সময়ে এটি অটোমেটিকলি শুট হয়ে যাবে এবং আপনি চাইলে যেটি করতে পারবেন যে এটাকে রিপিট করতে চান, যে আপনি প্রত্যেক একদিন পর পর পাঠাবেন, ১ মাস পর পর একই ইমেল পাঠাবেন, আপনি সেটাও করতে পারেন। এবং ভেরিফিকেশন একটা ব্যাপার আছে, প্রত্যেকটা ইমেল ভেরিফাইড হয়ে যাবে যে এটি আসলে সঠিক ইমেলে যাচ্ছে কিনা এবং আপনি এবি টেস্ট করার একটা সুযোগ রয়েছে। আপনি মাল্টিপল যেটা করতে পারেন যে টাইটেল আপনি এখানে টেস্ট করতে পারেন, অথবা এখানে যেটি করতে পারেন যে এবি টেস্টে ওপেন রেট, ক্লিক রেট অথবা রিপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আপনি কোন ইমেলগুলোকে আপনি উইনার হিসেবে বেছে নেবেন সেটি এখানে নির্ধারণ করে দিতে পারেন। খুব সহজেই এটা থেকে করা যায়। তো এভাবে আপনি আপনার ইমেলগুলো সেট করে নেবেন। এর পরের ধাপে আপনাকে যেটি করতে হবে, রিসিপিয়েন্ট, আপনি কাদের ইমেলটি পাঠাবেন এবং সেটি করতে হলে আপনাকে এখানে একটা আইকন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ফ্রম দ্য গুগল শিট, ফ্রম দ্য অ্যানাদার ক্যাম্পেইন। অ্যানাদার ক্যাম্পেইন হচ্ছে যে অন্য একটা ক্যাম্পেইন আপনি পাঠিয়েছেন কি করবে, সেটির ওপর নির্ভর করে আপনি পরবর্তী ইমেলটা পাঠাবেন। ওই ক্যাম্পেইনের ওপেন রেট হতে পারে, আমি এটা ক্লিক করে আপনাকে একটু দেখাই যে আপনি একটা প্রিভিয়াস ক্যাম্পেইন পাঠিয়েছেন, আমার এখানে অনেকগুলো ক্যাম্পেইন পাঠানো হয়েছে। তো লাস্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম। যখন আমি লাস্ট ক্যাম্পেইন ক্লিক করলাম, সেটির উপর নির্ভর করে কারা ওপেন করেছে বা কারা ওপেন করে নাই, কারা ক্লিক করেছে, কারা ক্লিক করে নাই, তারপরে হচ্ছে ওপেন করেছে কিন্তু ক্লিক করে নাই, রিপ্লাই ইমেল বা যারা রিপ্লাই করেছে রিপ্লাই করে নাই,
ইমেল, এ ধরনের সমস্ত ইমেলে আপনি পাঠাইতে পারবেন খুব সহজেই আপনি ক্যাম্পেইন ট্যাগ করার মাধ্যমে। অথবা আপনি যেটি করতে পারেন, আরেকটা অপশন হচ্ছে গুগল শিট। অর্থাৎ গুগল শিটে ক্লিক করলে একটা শিটে আপনি অলরেডি লিস্ট করে রাখছেন আপনার ইমেলগুলান। যেমন আমি এখানে করে রাখছি কিছু আমার লিড রয়েছে আর্কিটেকচার ফার্ম। আমি এখানে ক্লিক করলাম, আমার ওই গুগল শিটে আর্কিটেকচার ফার্মের অনেকগুলা লিস্ট রয়েছে। ওটা ক্লিক করার পরে যেটি করলাম যে আমি কানেক্ট টু স্প্রেডশিট, আমি স্প্রেডশিটটা কানেক্ট করে দিব। জাস্ট কানেক্ট করা হয়ে গেলেই এবার দেখবেন আপনার ইমেলটি সেন্ড করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি যখনই এই ইমেলটি ক্লিক করব জিমেলে, তখনই এইটা কিন্তু সেন্ড হয়ে যাবে। আমি জিমেসের বাটনে হিট করছি, ক্যাজুয়ালি, এবং ইমেলটি শুট হয়ে গেছে। এটি একটু সময় নেবে প্রসেস হতে, এবং খুব স্বল্প সময়ের মধ্যে এটি প্রসেস হয়ে যাবে। খেয়াল করে দেখুন ইমেলটি শুট হয়ে গেছে। তো এভাবে আপনি প্রত্যেক দিন কম করে হলেও 2000 ইমেল পার একটা অ্যাকাউন্ট থেকে আপনি পাঠাতে পারবেন। এবং আপনাদের যারা মার্কেটিং ক্যাম্পেইন করেন বা যাদের মার্কেটিং ইমেল পাঠানোর প্রচন্ড প্রয়োজন হয়, অনেকেই আছে অ্যাডভার্টাইজিং ফার্ম, বিভিন্ন কর্পোরেট হাউস বা সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রি বা প্রোডাক্ট সেল করার ব্যাপারে যারা চিন্তা করছেন, থার্ড পার্টি একটি ইমেলের সাথে বা থার্ড পার্টি প্রতিষ্ঠান থেকে আপনার ইমেল মার্কেটিং নিচ্ছেন, আপনারা চাইলে গুগল ওয়ার্কস্পেস একটা অ্যাকাউন্ট সেট করে নিতে পারেন আপনার নিজস্ব ডোমেনে, এবং সেখান থেকে প্রত্যেকদিন 2000 ইমেল পাঠাতে পারবেন। এবং এখানে আপনি দেখেন যে জিম্যাসের প্রাইসিংটাও কিন্তু অনেক রিজনেবল। এখানে প্রায় $20 অ্যারাউন্ড 2000 টাকার আশেপাশে আসে। তো আপনি এই $20 আপনি খুব সহজেই আপনি প্রায় 2000 ইমেল পাঠাতে পারবেন। অর্থাৎ প্রত্যেক মানে দিনে আপনি 2000 ইমেল পাঠাতে পারছেন। চিন্তা করে দেখেন যে আপনার কস্টটা কত মানে কমে যাচ্ছে প্রত্যেক মাসে। তো আপনারা যারা এটি ব্যবহার করবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনারা ইমেল মার্কেটিং এর দিকে লাভবান হবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গুগল ওয়ার্কস পেজে যে ইমেলগুলো শুট হয় সেটা স্প্যাম রেট অনেক কম। এটা ইনবক্সে হিট করার পরিমাণ যথেষ্ট বেশি থাকে। পাশাপাশি আপনি জিমেস যখন থাকবে তখন আপনি অনেক ট্র্যাকিং আপনি এখানে পাবেন। যেমন আমি আপনাকে যদি কিছু দেখাই, রিপোর্টিংগুলো দেখাই, তো আমি এখানে আপনাকে একটা ক্যাম্পেইনের রিপোর্ট দেখাচ্ছি যে জিমেস কিভাবে আপনাকে রিপোর্টটা তারা শো করে। এবং এটি খুবই চমৎকার যে আপনি এখানে প্রত্যেকটা রিপোর্ট ইন্ডিভিজুয়ালি পাবেন। তো লাস্ট আমি একটা ইমেল ক্যাম্পেইন সেন্ড করেছি। ইমেল ক্যাম্পেইনে খেয়াল করে দেখেন যেখানে আমি রিপোর্টে যাব, রিপোর্টটা দেখব, এবং রিপোর্ট দেখলে আমি খুব সহজেই দেখতে পারবো কতজন রেসিপিয়েন্ট ছিল, ওপেন কতজন করেছে, হ্যাঁ, কতজন ক্লিক করেছে, আনসাবস্ক্রাইব কতজন করেছে, এগুলো আমরা খুব সহজে এখানে দেখে নিতে পারবো। এবং এটি আপনাকে পরবর্তী ইমেল ক্যাম্পেইন ডিজাইন করার জন্য অনেক বেশি হেল্প করবে। তো এভাবে আপনি চাইলেই আপনার পছন্দ মতো ইমেল ক্যাম্পেইন তৈরি করে আপনার টার্গেটেড লিস্টে পাঠাতে পারবেন।